কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফিফথ সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের এডুকেশন সাবজেক্টটি পাস কোর্সে রয়েছে অর্থাৎ এডুকেশন ডিএসই A2 পেপারটি তোমাদের যাদের রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ দুটি বড় 10 নম্বরের প্রশ্নের অ্যান্সার নিয়ে আলোচনা করব। প্রশ্ন দুটি ছিল দেখো। প্রথম প্রশ্ন ছিল দেখো, বুনিয়াদী শিক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন। এবং দ্বিতীয় কোশ্চেন রয়েছে, ইলিচ প্রস্তাবিত শিখন ওয়েব সম্পর্কে আলোচনা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট এই কোশ্চেন দুটি। তোমাদের কিন্তু এবছর পরীক্ষা আসার সম্ভাবনা খুবই রয়েছে, তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুর কাছে বেশি করে শেয়ার করে দিও। চলো তোমরা কোশ্চেনের অ্যান্সারটি দেখে নাও। প্রথম কোশ্চেন রয়েছে দেখো, প্রথম কোশ্চেন রয়েছে বুনিয়াদী শিক্ষার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্ট্যান্ট একটি 10 নম্বরের কোশ্চেন। তোমরা অ্যান্সারটি দেখো। অ্যান্সারের প্রথম পয়েন্ট তোমরা লিখবে বুনিয়াদী শিক্ষা। উত্তরে লিখবে গান্ধীজি প্রবর্তিত শিক্ষা ব্যবস্থা বুনিয়াদী শিক্ষা নামে পরিচিত। 1937 খ্রিস্টাব্দে হরিজন পত্রিকায় গান্ধীজির নতুন শিক্ষা পরিকল্পনা বা নৌতালিম নামে প্রথম প্রকাশিত হয়। গান্ধীজির বুনিয়াদী শিক্ষার সাহায্যে দেশের সামাজিক, অর্থনৈতিক ও মনস্তাত্ত্বিক পরিবর্তন আসবে এবং নবজীবনের সূচনা হবে বলে সকলে আশা করেন। তখন থেকে বুনিয়াদী শিক্ষা নৌতালিম নামে পরিচিত হয়। গান্ধীজি প্রবর্তিত বুনিয়াদী শিক্ষার মূল বৈশিষ্ট্যগুলি নিম্নে আলোচনা করা হলো। দেখো, বৈশিষ্ট্যগুলি দেখে নাও। বুনিয়াদী শিক্ষার মূল বৈশিষ্ট্য, পরের পয়েন্ট লিখবে। বুনিয়াদী শিক্ষাকে জীবনের জন্য শিক্ষা বলে অভিহিত করা হয়। মনে করা হয় এই শিক্ষা ব্যবস্থা সামাজিক, অর্থনৈতিক এবং মনস্তাত্ত্বিক দিক থেকে ভারতীয় সমাজকে এক নতুন পথের সন্ধান দেবে। বুনিয়াদী শিক্ষার উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি হলো, দেখো, প্রথম বৈশিষ্ট্য রয়েছে একের দাগে বাধ্যতামূলক ও অবৈতনিক। 7 থেকে 14 বছর বয়স পর্যন্ত সমস্ত ছেলেমেয়ের জন্য সর্বজনীন বাধ্যতামূলক ও অবৈতনিক শিক্ষার প্রবর্তন করতে হবে। 2 নম্বর বৈশিষ্ট্য রয়েছে মাতৃভাষা শিক্ষা। এই স্তরে ইংরেজি শিক্ষা দেওয়া হবে না, মাতৃভাষার মাধ্যমে শিক্ষা দেওয়া হবে। এবং 3 নম্বর বৈশিষ্ট্য রয়েছে সুঅভ্যাস গঠনের সহায়ক। পরিষ্কার পরিচ্ছন্নতা, স্বাস্থ্য এবং সুনাগরিকতার শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হবে। 4 নম্বর বৈশিষ্ট্য রয়েছে নির্দিষ্ট শিল্পকেন্দ্রিক শিক্ষা। শিক্ষার্থীদের সামর্থ্য ও স্থানীয় চাহিদা অনুযায়ী কোনো একটি নির্দিষ্ট শিল্পকে কেন্দ্র করে সমস্ত শিক্ষা ব্যবস্থা পরিচালিত হবে। এবং 5 নম্বর পয়েন্ট বা বৈশিষ্ট্য রয়েছে স্বনির্ভরতার সহায়ক। এই সমস্ত শিল্পকে কেন্দ্র করে শিক্ষার্থীরা অর্থ উপার্জন করবে এবং নিজেদের শিক্ষার ব্যয় তারা নিজেরাই বহন করবে। এবং 6 নম্বর বৈশিষ্ট্য রয়েছে শিক্ষার ব্যাপকতা। বুনিয়াদী শিক্ষা কেবলমাত্র শিশুদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, পিতামাতার শিক্ষাও এর অন্তর্ভুক্ত হবে। প্রাপ্তবয়স্ক স্ত্রীলোক এবং হরিজনদের শিক্ষাও এই ব্যবস্থার অন্তর্ভুক্ত হবে। এবং 7 নম্বর বৈশিষ্ট্য রয়েছে অনুবন্ধ প্রণালীতে শিক্ষা। গান্ধীজি অনুবন্ধ প্রণালীতে শিক্ষা দেওয়ার সুপারিশ করেছেন। নেক্সট 8 নম্বর বৈশিষ্ট্য রয়েছে অভ্যন্তরীণ মূল্যায়ন নির্ভর। এই শিক্ষায় বাহ্যিক মূল্যায়নের পরিবর্তে দৈনন্দিন কার্যাবলীর প্রেক্ষিতে অভ্যন্তরীণ মূল্যায়ন হবে। এবং 9 নম্বর বৈশিষ্ট্য রয়েছে স্তরভিত্তিক শিক্ষা। বুনিয়াদী শিক্ষার কাঠামোয় 4টি স্তর থাকবে। এক বুনিয়াদী স্তর 7 বছর বয়সের আগে পর্যন্ত। 2 নম্বর হচ্ছে জুনিয়র বেসিক স্তর 7 থেকে 10 বছর। এবং 3 নম্বর হচ্ছে সিনিয়র বেসিক স্তর 11 থেকে 14 বছর। এবং 4 নম্বর হচ্ছে উত্তর বুনিয়াদী স্তর 14 বছর পর পর্যন্ত কাল। সর্বশেষ পয়েন্ট রয়েছে দেখো, উপসংহার। পরিশেষে বলা যায় গ্রামীণ অর্থনীতিকে ও গ্রামীণ জীবনযাপনে উন্নতি করার লক্ষ্যে গান্ধীজির প্রবর্তিত বুনিয়াদী শিক্ষা বা নৌতালিম শিক্ষা অধিক প্রশংসার দাবি রাখে। এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেনটির অ্যান্সার। গান্ধীজির বুনিয়াদী শিক্ষার যে মূল বৈশিষ্ট্যগুলি রয়েছে তা সম্পূর্ণ আলোচনা করা হলো। অবশ্যই তোমরা কোশ্চেনের অ্যান্সারগুলি খাতায় নোট ডাউন করে নিও এবং ভালোভাবে প্র্যাকটিস করো। অবশ্যই তোমরা কোশ্চেনগুলি তোমাদের পরীক্ষার খাতায় কমন পেয়ে যাবে। এরপর দেখে নাও, নেক্সট কোশ্চেন ছিল মোস্ট ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, ইলিচ প্রস্তাবিত শিখন ওয়েব সম্পর্কে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট একটি 10 নম্বরের কোশ্চেন। অ্যান্সারটি দেখে নাও। প্রথম পয়েন্ট তোমরা লিখবে ইলিচ প্রস্তাবিত শিখন ওয়েব। উত্তরে লিখবে ইভান ইলিচ একজন প্রখ্যাত সমাজবিজ্ঞানী ও শিক্ষা চিন্তক।
তার সময়ে শিক্ষা ব্যবস্থা প্রচলিত ধারণা ও পদ্ধতিকে চ্যালেঞ্জ করেছিলেন। তিনি মনে করতেন বর্তমান শিক্ষা ব্যবস্থা ব্যক্তির স্বাধীন চিন্তাশক্তিকে বন্ধ করে দেয় এবং তাকে একটি নির্দিষ্ট ছাঁচে ঢেলে দেয়। এই সীমাবদ্ধতাকে কাটিয়ে ওঠার জন্য তিনি একটি নতুন ধারণার প্রস্তাব করেছিলেন, যাকে তিনি শিখন ওয়েব নামে অভিহিত করেছিলেন। নেক্সট পয়েন্ট লিখবে শিখন ওয়েব কী। শিখন ওয়েব হলো এক ধরনের বিকেন্দ্রীকৃত শিক্ষা ব্যবস্থা, যেখানে প্রত্যেক ব্যক্তি তার নিজের গতিতে ও তার নিজের পছন্দ অনুযায়ী শিখতে পারবে। এই ব্যবস্থায় কোনো কেন্দ্রীয় কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ থাকবে না এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলিও তাদের বর্তমান রূপে থাকবে না। পরিবর্তে শিক্ষা হবে একটি সামাজিক প্রক্রিয়া, যেখানে মানুষ একে অপরের কাছ থেকে শিখবে, তথ্য আদান প্রদান করবে এবং নতুন জ্ঞান সৃষ্টি করবে। নেক্সট পয়েন্টে লিখবে শিখন ওয়েবের মূল বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য রয়েছে বিকেন্দ্রীকরণ, কোনো কেন্দ্রীয় কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ নেই। 2 নম্বর বৈশিষ্ট্য রয়েছে স্বাধীনতা, প্রত্যেক ব্যক্তি তার নিজের গতিতে ও তার নিজের পছন্দ অনুযায়ী শিখতে পারবে। 3 নম্বর বৈশিষ্ট্য রয়েছে সহযোগিতা, মানুষ একে অপরের কাছ থেকে শিখবে এবং তথ্য আদান প্রদান করবে। 4 নম্বর বৈশিষ্ট্য রয়েছে জ্ঞান সৃষ্টি, শিক্ষায় একটি সক্রিয় প্রক্রিয়া যেখানে নতুন জ্ঞান সৃষ্টি হবে। এবং 5 নম্বর বৈশিষ্ট্য রয়েছে প্রযুক্তির ব্যবহার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে শিক্ষা আরও সহজ ও সুবিধাজনক হবে। নেক্সট পয়েন্ট লিখবে তোমরা শিখন ওয়েবের সুবিধা। 1 নম্বর সুবিধা রয়েছে ব্যক্তিগতকরণ, প্রত্যেক ব্যক্তির বিশেষ চাহিদা ও আগ্রহের উপর ভিত্তি করে শিক্ষা দেওয়া হবে। 2 নম্বর সুবিধা সৃজনশীলতা, নতুন ধারণা ও জ্ঞান সৃষ্টির সুযোগ সৃষ্টি হয়। 3 নম্বর রয়েছে সম্প্রদায় গঠন, শিক্ষার্থীরা একে অপরের সাথে যোগাযোগ করে একটি শিক্ষার্থী সম্প্রদায় গঠন করতে পারে। 4 নম্বর সুবিধা রয়েছে জীবনব্যাপী শিক্ষা, শিক্ষা শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং জীবনের সকল পর্যায়ে চলতে থাকে। নেক্সট পয়েন্টে লিখবে শিখন ওয়েবের সমালোচনা। 1 নম্বর রয়েছে বাস্তবায়নের জটিলতা, বর্তমান শিক্ষা ব্যবস্থাকে এত বড় পরিবর্তন আনতে অনেক সময়ও প্রচেষ্টা লাগবে। 2 নম্বর রয়েছে অনুশাসনের অভাব, কোনো কেন্দ্রীয় কর্তৃপক্ষ না থাকার ফলে অনুশাসনের অভাব দেখা দিতে পারে। 3 নম্বর রয়েছে গুণগত মান নিয়ন্ত্রণ, শিক্ষার মান নিশ্চিত করার জন্য কোনো সুস্পষ্ট ব্যবস্থা না থাকতে পারে। নেক্সট সর্বশেষ পয়েন্ট রয়েছে উপসংহার। ইলিসের শিখন ওয়েবের ধারণা শিক্ষা ব্যবস্থার একটি সম্ভাবনাময় ভবিষ্যতের দিকে ইঙ্গিত করে, যদিও এই ধারণা বাস্তবায়নে অনেক চ্যালেঞ্জ রয়েছে, তবুও এটি শিক্ষা ব্যবস্থাকে আরও গণতান্ত্রিক, স্বাধীন এবং ব্যক্তিকেন্দ্রিক করার একটি উপায় হিসেবে বিবেচিত হতে পারে। এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেন দুটির অ্যান্সার। কোশ্চেন দুটির অ্যান্সার কিন্তু তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করে নিও, অবশ্যই তোমরা উপকৃত হবে এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। এবং তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য। ভিডিওটি আজ এই পর্যন্ত, তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নেক্সট গুরুত্বপূর্ণ ভিডিওটিতে।